নাম্বার সিস্টেম বলতে আসলে আমরা কি বুঝি? প্রথমে কিছু কথা শুনেন আগে। নাম্বার সিস্টেম বা সংখ্যা গণনা পদ্ধতি আমরা যেটাকে বলি যে গণনা পদ্ধতি, গণনা পদ্ধতি বলতে আসলে কি বুঝি দেখেন। পৃথিবীর একদম প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে অর্থাৎ একদম সৃষ্টির শুরু থেকে আসলে গণনা পদ্ধতি চালু ছিল, বিভিন্ন প্রকার গণনা পদ্ধতি ব্যবহার করা হতো। কিরকম? যেমন হচ্ছে কোন কোন সভ্যতা এরকমও দেখা গেছে যে আপনার হচ্ছে দড়িতে গিট বেঁধে নুড়ি পাথর সংগ্রহ করে বা হচ্ছে পাথর সংগ্রহ করে বা হচ্ছে পাহাড়ে দাগ কেটে বিভিন্ন ওয়েতে তারা হচ্ছে গণনা করতো বা গণনা রাখতো। বাট এটা যখন আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, চেঞ্জটা কিরকম ভাবে আসছে মূলত এখন পর্যন্ত, প্রথম থেকে এখন পর্যন্ত যদি সংখ্যাগুলোকে চিন্তা করি আমরা, তাহলে মূলত সংখ্যাগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ সংখ্যা গণনার পদ্ধতিটা আমরা দুইটা ওয়েতে ভাগ করতে পারি মোটের উপরে। তাহলে কিরকম হতে পারে? প্রথম যেটাকে আমরা বলতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেম। দুই নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, তাহলে একটাকে আমরা বলতেছি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটাকে আমরা বলতেছি হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এখন পজিশনাল নাম্বার সিস্টেম বলতে আসলে আমরা কি বুঝি? স্থানিক সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল মানে আমরা যেটা বুঝি অস্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা নাম্বার সিস্টেমকে যদি মূল বা দুইটা ভাগে ভাগ করতে চাই, তাহলে মূল দুইটা ভাগ কি কি? একটা হচ্ছে পজিশনাল বা স্থানিক, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক। খেয়াল করে দেখেন, আমি যদি একটা সংখ্যা বলি 1 2 3, আরেকটা সংখ্যা বলি 1 2 3, অর্থাৎ দেখেন এই সংখ্যাটা দ্বারা মূলত আমি কত বুঝতেছি? 3 বুঝতেছি এই সংখ্যাটা দ্বারা। আর এই সংখ্যাটা দ্বারা বুঝতেছি আমি 123, মানে হচ্ছে 123। দ্যাট মিনস এখন চিন্তা করেন এরকম ভাবে, যদি এই তিনটাকে আমি প্রথমে নিয়ে আসি তাহলে খেয়াল করেন, তাহলে হয়ে যাবে 3 2 1। কিন্তু এইটাকে যদি আমি প্রথমে নিয়ে আসি তাহলে কি হবে? 1 1 1। অর্থাৎ দেখেন এই ক্ষেত্রে যখন পজিশন চেঞ্জ হয়েছে মানের একটা পরিবর্তন আসছে, বাট এখানে কিন্তু কোনো মানের পরিবর্তন আসে নাই। অর্থাৎ তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কিছু কিছু সংখ্যা পদ্ধতি আছে যে সংখ্যা পদ্ধতিতে যদি আপনার প্রতীক, অর্থাৎ যে প্রতীকগুলো আমরা ব্যবহার করি, যেমন এটা একটা 3 একটা প্রতীক, 2 একটা প্রতীক, 1 একটা প্রতীক, এই প্রতীকের অবস্থানের পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হয়। আবার কিছু কিছু কি হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। মনে রাখেন, যদি পরিবর্তন হয়, মানের যদি পরিবর্তন হয়, দ্যাট মিনস তার স্থানের একটা ভ্যালু আছে। দ্যাট মিনস এটাকে আমরা বলি স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম বলতেছি। যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা বলতেছি যেটাকে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলতেছি। কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? আমরা যে কথাটা বললাম যে নাম্বার সিস্টেমকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটাকে আমরা বলতেছি হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল কোনটা? পজিশনাল নাম্বার সিস্টেমটা হচ্ছে যখন চিহ্নের বা প্রতীকের অবস্থানের পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হবে তখন তাকে আমরা বলি পজিশনাল, আর যদি মানের পরিবর্তন না হয় তখন তাকে আমরা বলতেছি হচ্ছে নন পজিশনাল। এখন আমাদের আলোচনাটা আসলে কি নিয়ে? আমাদের আলোচনাটা মূলত যে বিষয়টাকে নিয়ে, সে বিষয়টা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে, পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। তাহলে এই যে আমরা পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলতেছি, এই সংখ্যা পদ্ধতিগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আসেন, মূলত আমরা চারটা ভাগে ভাগ করব এই পজিশনাল নাম্বার সিস্টেম গুলোকে। প্রথম যে ভাগটা বলতেছি আমরা বাইনারি বলতেছি, বাইনারি। বাইনারি। দুই নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে ডেসিমেল। তিন নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে অক্টাল। এবং চার নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে নাম্বার বা পজিশনাল যে নাম্বার সিস্টেমটা আছে বা পজিশনাল যে সংখ্যা গণনার পদ্ধতিটা আছে, এই পদ্ধতিকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? চারটা ভাগে ভাগ করতে পারি। দেখেন প্রথমটাকে আমরা বলতেছি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এই যে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বললাম, আমরা দেখেন এর আগে শিখে আসছি বাইনারি সংখ্যা পদ্ধতি কোনটা। বাইনারি সংখ্যা পদ্ধতিতে হচ্ছে দুইটা প্রতীক ব্যবহার করা হয়। কি কি? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই দুইটা প্রতীক ব্যবহার করা হয়ে থাকে বাইনারিতে। আচ্ছা, ডেসিমেলে 0 থেকে 9, অক্টালে হচ্ছে 0 থেকে 7, আর হেক্সাডেসিমেলে আমরা বলতেছি 0 থেকে 9 এবং হচ্ছে A থেকে F পর্যন্ত টোটাল হচ্ছে 16টা প্রতীক ব্যবহার করতেছি। তাহলে দেখেন বাইনারি ক্ষেত্রে আমরা বলতেছি কয়টা? দুইটা। তাহলে আমরা অক্টালের ক্ষেত্রে বলতেছি কয়টা?
8টা, 0 থেকে 7, দ্যাট মিনস 8টা প্রতীক ব্যবহার করতেছি। ডেসিমেলের ক্ষেত্রে কয়টা? ডেসিমেলের ক্ষেত্রে হচ্ছে 10টা, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টা প্রতীক ব্যবহার করতেছি। হেক্সার ক্ষেত্রে কয়টা? 16টা। কি হবে? 0 থেকে 9, দ্যাট মিনস হচ্ছে 10টা, আর এ থেকে এফ পর্যন্ত মানে হচ্ছে 6টা, দ্যাট মিনস হচ্ছে টোটাল হচ্ছে 16টা। মনে রাখেন, একটা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হবে ওই সংখ্যাটাই, আর যেই সংখ্যা পদ্ধতিটা নিয়ে আপনি কাজ করতেছেন ওই সংখ্যা পদ্ধতির প্রতীক যে কটা থাকবে সেইটাই। তার মানে কি? তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি যদি আমি চিন্তা করি, ভিত্তি, তাহলে ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 2। অর্থাৎ যেহেতু এখানে 2টা প্রতীক ব্যবহার করা হয়েছে, তার মানে বেস বা ভিত্তি হচ্ছে 2। অক্টালের ক্ষেত্রে আমি প্রতীক ব্যবহার করছি কয়টা? 8টা, তাহলে বেস বা ভিত্তি কত? 8। ডেসিমেলের ক্ষেত্রে ব্যবহার করছি আমি 10টা, দ্যাট মিনস ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 10। হেক্সার ক্ষেত্রে আমি ব্যবহার করছি 16টা, দ্যাট মিনস এর বেস বা ভিত্তি হচ্ছে 16। আচ্ছা, এখন দেখেন, তার মানে আমরা একটা কথা বলতে পারি যে একটা সংখ্যা পদ্ধতির প্রতীক সংখ্যা ইকুয়াল টু আমরা কি বলতে পারি? প্রতীক সংখ্যা ইকুয়াল টু আমরা বলতে পারি বেস, বা যেটাকে আমরা বাংলায় বলতেছি হচ্ছে ভিত্তি সংখ্যা। ভিত্তি সংখ্যা অর্থাৎ যদি একটা সংখ্যা পদ্ধতিতে 17টা চিহ্ন ব্যবহার করা হয় বা প্রতীক ব্যবহার করা হয়, তাহলে তার বেস বা ভিত্তি কত হবে? বেস বা ভিত্তি হবে 17। যদি 25টা ব্যবহার করা হয়, তাহলে বেস বা ভিত্তি হবে 25। অর্থাৎ প্রতীক সংখ্যা যা হবে বা চিহ্ন সংখ্যা যা হবে, ওইটাই হবে বেস বা ভিত্তি সংখ্যা। কথাটা কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে একটু বলেন তো, আমি যদি একটা সংখ্যা লিখি, ধরেন একটা সংখ্যা লিখলাম 101, এই সংখ্যাটা কি, কোন টাইপের সংখ্যা হবে বলেন তো? বাইনারি সংখ্যা স্যার। বাইনারি। বাইনারি হবে? কেন, এটা অক্টাল হতে পারে না? স্যার সবগুলোই হবে। সবগুলাই হবে। দ্যাট মিনস আপনি কখনোই একটা সংখ্যা সরাসরি ভাবে দেখে বলে দিতে পারেন না, কিন্তু আবার বলতে পারেন কি হবে? কি বেসটা দেয়া থাকলে সুবিধা হয়। হ্যাঁ, বেসটা সুবিধা না, বেসটা দিয়ে থাকবে। আসেন, আচ্ছা, যদি আমি এই সংখ্যাটা বলি তাহলে এটা কোনটা হবে? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল হবে। কেন হবে? কারণ হচ্ছে আমি জানি হেক্সা ছাড়া অন্য কোথাও হচ্ছে কিন্তু এ নাই, সুতরাং আমি এটা বলতে পারতেছি। আচ্ছা, আমি যদি এই সংখ্যাটা বলি, ডেসিমাল বা হেক্সাডেসিমাল। ডেসিমেল হবে, ডেসিমেল হবে বা হেক্সাডেসিমাল হবে, অর্থাৎ যে কোনো একটা হবে। অর্থাৎ তাহলে আমার বেস বা ভিত্তি লিখি কিভাবে? বেস বা ভিত্তি লিখে হচ্ছে এইভাবে, অর্থাৎ আমার নিচে এভাবে করে আমি হচ্ছে বেস বা ভিত্তির সংখ্যাটা লিখে দিতে হয়। লিখে দিলে আমি বলতে পারি যে এই সংখ্যাটা এইরকম। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? ধরেন হচ্ছে এটা হচ্ছে ডেসিমেল, এটা কত? এটা হচ্ছে হেক্সা। এখন খেয়াল করে দেখেন, ব্যাংকের পরীক্ষাতে এরকম কোশ্চেন আসতে দেখা যায় যে একটা সংখ্যা দিয়ে আপনাকে বলে যে এই সংখ্যাটা আসলে কোন পদ্ধতির সংখ্যা, আপনার কাছে জানতে চাইতে পারে। সেই ক্ষেত্রে খেয়াল করবেন যে আপনার বেস বা ভিত্তি দেওয়া আছে কিনা। এখন নাও থাকতে পারে, না থাকলে আপনি এই যে কমন যে সেন্সটা, এই কমন সেন্সটা একটু কাজে লাগাইতে হবে, যে কোন সংখ্যা পদ্ধতিতে কোনগুলো প্রতীকগুলো ব্যবহার করা যায়। কথাটা কি বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। ওকে, আসেন, এখন দেখেন আমি একটা সংখ্যা লিখি, ধরেন হচ্ছে 125। আচ্ছা, যে সংখ্যাটাকে আমি বললাম কি, আমি বললাম হচ্ছে এটা একটা ডেসিমেল সংখ্যা বললাম। আচ্ছা, যদি এটা ডেসিমেল সংখ্যা আমি বলি, তাহলে আসেন, এখান থেকে আমরা বাইনারিতে যাব, এখান থেকে আমরা হচ্ছে অক্টালে যাব, এখান থেকে আমরা যাব হচ্ছে হেক্সাডেসিমেলে। এটা কি যাওয়া পসিবল? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আসি কততে? প্রথমে আমরা যাচ্ছি কোথায়? প্রথমে আমি যাচ্ছি হচ্ছে বাইনারিতে যাচ্ছি। দেখেন তাহলে সংখ্যাটা কত আছে? সংখ্যাটা আছে হচ্ছে ডেসিমেল সংখ্যাতে আছে। তাহলে আমি সংখ্যাটা লিখলাম, ডেসিমেল সংখ্যাতে আছে। এখন আমি যাব কিসে? বাইনারিতে। মনে রাখেন, যেই সংখ্যাতে আমি যাব, ডেসিমেল থেকে যেই সংখ্যাতে আমি যাব, মনে রাখেন ডেসিমেল থেকে যেটাতে আমি যাব, সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা আমি কি করব? ভাগ করব। তাহলে এটাকে ভাগ করবো কত দ্বারা? 2 দ্বারা। আচ্ছা, 2 দ্বারা 125কে ভাগ করলে কত আসে? 64 এক 64। আর এক রিমাইন্ডার থাকতেছে হচ্ছে আমার 1। এক ঠিক 62 আছে? আর সত্যি হবে স্যার। স্যার 62 হবে। আচ্ছা, এই তো, তাহলে এরকম হইলে হবে। 64 আর 1 যে বইলা ফেললেন যে ভাইয়াটা, ভাইয়া। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, শোনেন, সবকিছু দুবদা বলে ফেলবেন না, ঠিক আছে? একটু বুঝবেন, ঠিক আছে? পরীক্ষার হলে এই কাজগুলো করেন না। তাহলে এটা কত হবে? 62 হবে, আর কত হবে? 1 হবে। আচ্ছা, আবার যদি এটাকে 2 দ্বারা ভাগ করি, কত আসবে? 81। 31। রিমাইন্ডার কত এখানে? জিরো। 0। আচ্ছা, আবার যদি 2 দ্বারা ভাগ করি, কত আসবে? 0। রিমাইন্ডার 1। আচ্ছা, 15 15। রিমাইন্ডার হচ্ছে 1। আবার 2 দ্বারা ভাগ করলে 7। রিমাইন্ডার হচ্ছে 1। ওয়ান। আবার 2 দ্বারা ভাগ করলে কত আসে?
3 One, রিমাইন্ডার 1। 3 আর হচ্ছে three, রিমাইন্ডার, আবার one. 2 দ্বারা করলে 1 আর হচ্ছে 1, আর কি 2 এক। দ্বারা যায়? না স্যার। না স্যার। তাহলে 0 আর হচ্ছে 1। এবার আসেন, তাহলে আমি আসলে মূলত কাজ করব কাকে নিয়ে? কাজ করব হচ্ছে রিমাইন্ডার গুলোকে নিয়ে। তাহলে রিমাইন্ডার গুলোকে আমি কি করব? নিচ থেকে আমি কোথায় যাব? উপরের দিকে যাব। তাহলে নিচ থেকে উপরের দিকে গেলে কত আসতেছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে হচ্ছে 5টা 1 আসতেছে, আর 0 আর 1 আসতেছে। তাহলে এই সংখ্যাটাকে আমি বলতেছি হচ্ছে এই 125, অর্থাৎ ডেসিমেল যে সংখ্যাটা, সেই সংখ্যাটার সমতুল্য বাইনারি মান হচ্ছে এই সংখ্যাটা। কথাটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। যদি বুঝতে পারি তাহলে একটু আসেন তো। আচ্ছা, এই যে প্রথম দিকে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমরা কি বলি? এমএসবি। আর উপরে দিয়ে সংখ্যাগুলোকে আমরা কি বলি? এলএসবি। এমএসবি মানে কি? এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট বিট। সিগনিফিক্যান্ট বিট। বিট। আচ্ছা, আর তাহলে এটা কি হবে? লেস্ট লিস্ট সিগনিফিক্যান্ট সিগনিফিকেন্ট বিট। বিট। সিগনিফিকেন্ট বিট। এইটা কিন্তু পরীক্ষাতে একবার কোশ্চেন আসছিল আপনার এরকম, যে এমএসবির পূর্ণরূপ কি বা এলএসবির পূর্ণরূপ কি, এই পরীক্ষায় এই জিনিসটা কোশ্চেন আসে। ঠিক আছে, এমএসবি আর এলএসবির পূর্ণরূপটা কি? অর্থাৎ মনে রাখবেন যে আমরা যখন সংখ্যা মানে বাইনারি ডিজিট নিয়ে আমরা যখন কাজ করি, তখন হচ্ছে প্রথম দিকে যে সংখ্যাগুলো থাকে বা প্রতীকগুলো থাকে, সেগুলোকে আমরা বলি হচ্ছে এমএসবি, আর শেষের দিকের গুলোকে আমরা বলি হচ্ছে এলএসবি। আচ্ছা, বিট মানে কি? বিট মানে কি? বাইনারি ডিজিট। বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট কয়টা হয়? দুইটা। দুইটা হয়। বাইনারি ডিজিট সবসময় কি হবে? দুইটা হবে। আচ্ছা, এখন দেখেন, এই সংখ্যাটাকে যদি আমি অক্টাল করতে চাই, অর্থাৎ 8-এ নিতে চাই, তাহলে আমার সংখ্যাটা কত? 125। এটাকে যদি আমি 8 দ্বারা ভাগ করি, কত আসে বলেন তো? বলেন। 15 স্যার। 15। রিমাইন্ডার কত থাকে? 5 স্যার। 5। আচ্ছা আচ্ছা, তাহলে আমার আসতেছে কত? এখানে 15 আসতেছে। কত আসতেছে? আমার কথাটা কি বুঝতেছেন আপনারা, না না বুঝে হা হা বলতেছেন? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, তাহলে রিমাইন্ডার থাকতেছে আমার এখানে 5। দেখেন, তাহলে এখানে আমি আবার যদি 8 দ্বারা ভাগ করি, কত আসে? একবার যায়। রিমাইন্ডার কত থাকে? 7 থাকে। আচ্ছা, আবার 8 দ্বারা গেলে কত আসে? 0 আর হচ্ছে 1। তাহলে আমার সংখ্যাটা কত আসতেছে? 175। আচ্ছা, এখন এটা কি এমএসবি হবে না অন্য কিছু হবে বলেন তো? এখানে কি এটাকে এমএসবি লিখবো আমি? জি স্যার। আচ্ছা, এবার আসেন, কথাটা হচ্ছে আমরা বলে আসছি এমএসবি মানে কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট। বিট মানে কি? বিট মানে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট মানে কি? বাইনারি ডিজিট মানে হচ্ছে 0 আর 1। তাহলে এই 175 কি বাইনারি ডিজিট হবে? না স্যার, অক্টাল হবে। আচ্ছা, তাহলে এখানে আমার কি হবে? এখানে কি আমি এমএসবি বা এলএসবি কথাটা লিখতে পারবো কিনা? নো স্যার। আচ্ছা, তাহলে এখানে কি লিখব? আচ্ছা, মনে রাখবেন বাইনারি বাদে যা আসবে, বাইনারি বাদে যা আসবে সেটার ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এমএসডি। এমএসডি আর হচ্ছে এলএসডি। তাহলে এমএসডি মানে কি? এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট ডিজিট। ডিজিট। আর এটা মানে কি হবে? এটা মানে হচ্ছে লেস সিগনিফিকেন্ট ডিজিট হবে। কথাটা কি বুঝতে পারছি না পারি নাই বলেন? তাহলে এমএসডি আর এমএসডির ভিতরে পার্থক্য বুঝছি? জি স্যার। আর ভুল করবেন আর? কথা বলেন, আমার সাথে ক্লাস করলে কথা বলতে হবে। জি স্যার, বুঝছি। আচ্ছা, বুঝছেন। আচ্ছা, তার মানে আমরা বলতেছি যে, তার মানে হচ্ছে খেয়াল করেন, তাহলে আমি যদি এটাকে 16 দিয়ে করতে চাই তাহলে কত আসে বলেন তো? 125। আচ্ছা, 16 দ্বারা ভাগ করলে কত আসে? কথা বলে না বাচ্চারা। 16 দ্বারা ভাগ করলে কত আসে? স্যার 7 স্যার 112 আসতেছে মনে হয় স্যার। 7 আসে। আচ্ছা, রিমাইন্ডার কত থাকে? 12 স্যার। 12। আচ্ছা, 12 দিলাম রিমাইন্ডার।
সরি স্যার 13 স্যার 13 13 রিমাইন্ডার 13 রিমাইন্ডার তো 13। 13। আচ্ছা, 13 13 ছিল থাকে স্যার। রিমাইন্ডার। আচ্ছা, তাহলে আবার যদি আমি 16 দ্বারা ভাগ করি কত আসে? 0 0 0 আর 1। 0 আর 1 কেন হবে? আমার 125 16 কয়বার গেছে? 7 হবে। 7 হবে। স্যার 7 হবে, হ্যাঁ। 7 হবে। তাহলে 7 যদি হয় তাহলে এবার আসেন তো, তাহলে আমার কত আসছে? 7 আর হচ্ছে 13। এখন 13 কি আমি 13 লিখতে পারবো এখানে? না। আর লিখতে পারবো না। আচ্ছা, 13 মানে কি ছিল বলেন তো? দেখেন, আমরা স্যার যখন হেক্সাডেসিমাল বলছি আমরা বলছি কি 0 থেকে 9 10টা, আর এর থেকে এফ পর্যন্ত হচ্ছে 6টা। কিন্তু এই এর থেকে এফ দিয়ে তো আমি ম্যাথ করতে পারবো না। তাহলে এগুলো প্রত্যেকটা কি আছে? আলাদা আলাদা সাংখ্যিক একটা মান আছে। মানগুলো কিরকম? যেমন এ ইকুয়াল টু হচ্ছে 10, বি ইকুয়াল টু হচ্ছে 11, সি ইকুয়াল টু হচ্ছে 12, ডি ইকুয়াল টু হচ্ছে 13, ই ইকুয়াল টু হচ্ছে 14, এফ ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে এখানে আমার মান আসতেছে কত? 13। 13 মানে কত আসতেছে? 13 মানে সি আসতেছে ডি। তার মানে এই 13 পরিবর্তে আমাকে কি লিখতে হবে? এই 13 পরিবর্তে আমাকে লিখতে হবে ডি। তাহলে আমার সংখ্যাটা কত আসতেছে? 7 ডি আর হচ্ছে 16। তার মানে দেখেন তো, আমরা যে সংখ্যাটা ডেসিমেল যে সংখ্যাটার কথা বলছিলাম, সেই ডেসিমেল সংখ্যা থেকে কি আমরা প্রত্যেকটা ট্রান্সফর্মে যেতে পারছি না? জি স্যার। ওকে, জি স্যার। কিছু বলতেছেন? আচ্ছা, আচ্ছা, যদি যেতে পারি তাহলে একটু আসেন তো, সংখ্যাটাকে একটু চেঞ্জ করি। আচ্ছা, ধরেন আমার কাছে একটা সংখ্যা আছে 0.125। আচ্ছা, এই সংখ্যাটা কিসে আছে? এই সংখ্যাটা আছে ধরেন হচ্ছে ডেসিমেলে। আমি যাব কিসে? আমি যাব হচ্ছে বাইনারিতে। তাহলে কি করব বলেন তো? এখন কি করব? আগের সংখ্যাটা ছিল কিন্তু পূর্ণ সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু আমার ভগ্নাংশ। গুণ করব। গুণ করব, কারণ আগেরটাতে আমরা কি করছি? আগেরটাতে আমরা করছি যে ভাগ। পূর্ণ অংশ যখন নিয়ে আমরা কাজ করছি তখন আমরা কি করছি? ভাগ করছি। যেহেতু আমরা এখন ফ্র্যাকশন নিয়ে কাজ করব বা ভগ্নাংশ নিয়ে কাজ করব, সো আমরা কি করব? আমরা হচ্ছে গুণ করব। তাহলে যদি আমরা গুণ করি, আমার সংখ্যা কত? 0.125। আচ্ছা, আমি গুণ করব কত দিয়ে বলেন তো? 2 দিয়ে। 2 দিয়ে 2 স্যার। দিয়ে। আচ্ছা, কারণ 2 দিয়ে কেন করতেছি? কারণ আমি যাচ্ছি কত? বাইনারিতে। কিন্তু বাইনারি আমি যদি অক্টালে যাইতাম তাহলে গুণ করতাম কত দ্বারা? 8 8 দিয়ে। আচ্ছা, যদি হেক্সাতে যেতাম কত দ্বারা গুণ করতাম? 16 দিয়ে। 16 16 দিয়ে। অর্থাৎ আমি যেই বেজে যাব সেই বেজ বা ভিত্তি সংখ্যা দিয়ে আমি কি করব? গুণ করব। আচ্ছা, গুণ করলে কত আসে বলেন তো? কথা বলেন। 250 স্যার 0.250। আচ্ছা, 250। আচ্ছা, আবার 2 দ্বারা গুণ করলাম, কত আসে? 0.500। 500 আবার 2 দ্বারা গুণ করলাম, কত আসে? 1 স্যার 1.00। আবার 2 দ্বারা গুণ করলাম, কত আসে? 2 আচ্ছা, এখানে একটু কথা আছে ভাইয়া। মনে রাখেন, এই ক্ষেত্রে আমার এখানে আসবে হচ্ছে 0.00। কেন আসবে একটু খেয়াল করেন। মনে রাখবেন, যখন এইটাকে নিয়ে আমরা কাজ করবো, অর্থাৎ দশমিক মানে হচ্ছে ভগ্নাংশ কোনো নিয়ে কাজ করব, তখন আমরা যে কাজটা করব, দশমিক এবং দশমিকের পরবর্তী অংশকে গুণ করব। তার মানে এই যে যে পূর্ণ অংশগুলো আমি পাইছি, এই পূর্ণ অংশগুলোকে গুণ করা যাবে না। আমার কথাটা কি বুঝতে পারছেন না পারেন নাই? পারছি স্যার অর্থাৎ আমরা কি করব? আমরা মূলত হচ্ছে 0.250, 0.500, 0.00 এই অংশগুলোকে নিয়ে, অর্থাৎ দশমিক সহ দশমিকের পরবর্তী যে অংশটা, সেই অংশটাকে নিয়ে আমরা কাজ করব। কিন্তু কখনোই কোনো পূর্ণ অংশতে আমার যেটা আসবে সেটাকে নিয়ে আমি কাজ করব না। না আচ্ছা, তাহলে আমরা আগের বার কি করছিলাম? আগের বার আমরা নিচ থেকে উপরে গেছিলাম। তাহলে এখন আমরা কি করব? উপর থেকে নিচে। উপর থেকে নিচে। তাহলে উপর থেকে নিচে আসলে কত? 0 0 আর 1। এই 0 দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। তাহলে আমি বলতে পারি এই সংখ্যাটাকে যদি আমি করি তাহলে হচ্ছে 0.001 হচ্ছে বাইনারি ভ্যালু। অর্থাৎ এই সংখ্যাটার আপনার যদি বাইনারিতে নেয়, বাইনারি সমতুল্য ভ্যালুটা কত? সমতুল্য ভ্যালু হচ্ছে 0.001। বলেন, কে বোঝেন নাই? কে বুঝতে পারেন না বলেন? স্যার এইটা একটু আবার বললে পারছি ভালো স্যার হতো। পারছেন? আচ্ছা, আবার বলতেছি, সমস্যা নেই। আসেন, আমরা এখানে কি করতেছি খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, বোঝেন আগে। আমরা এখানে একটা আহ ভগ্নাংশ নিয়ে কাজ করতেছি। অর্থাৎ এর আগে আমরা যে কাজটা করছি, আগে হচ্ছে আমরা একটা পূর্ণ সংখ্যাকে নিয়ে কাজ করছিলাম। পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা,
যে পূর্ণ দশমিক সংখ্যাটাকে আমরা কি করেছিলাম, বাইনারিতে নিছিলাম। আচ্ছা, এখন আমরা কি করতেছি, একটা ফ্র্যাকশনাল ভ্যালু দেওয়া আছে আমাদের কাছে, এই ফ্র্যাকশনাল ভ্যালুটাকে দশমিকে আর দেওয়া আছে, আমরা এটাকে বাইনারিতে নিব। তাহলে আমরা এর আগের বার কি করছি, আগের বার হচ্ছে আমরা গুণ করছি 2 দ্বারা। কেন গুণ করছি, কারণ হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বেস 2 তে, যেহেতু বেস 2 তে যাচ্ছি সুতরাং আমরা 2 দ্বারা ভাগ করছি আগের বার। তাহলে এখানে কি করবো, এখানে জাস্ট উল্টা করব, উল্টা কি আমরা গুণ করব। অর্থাৎ আগের বার করছি ভাগ, দেখেন আগের ইয়েটা দেখেন, আগের বার আমরা ভাগ করছিলাম, আর এখানে এসে কি করব, এখানে এসে হচ্ছে আমরা গুণ করব। তাহলে গুণ করলাম, তাহলে গুণ করলে আমার আসে কত, 0.250। মনে রাখেন এই ক্ষেত্রে আমরা মূলত যে অংশটাকে নিয়ে কাজ করব, অংশটা কোনটা, অংশটা হচ্ছে পয়েন্ট, অর্থাৎ যে দশমিকটাকে আমরা বলতেছি, এই পয়েন্ট এবং পয়েন্টের পরবর্তী অংশকে নিয়ে কাজ করব। দ্যাট মিনস আমি কাজ করব হচ্ছে 0.250 কে নিয়ে, আবার আমি কাজ করব কাকে, 0.500 কে নিয়ে, আবার আমি কাজ করব কাকে, 0.00 কে নিয়ে। আমি 1 কে নিয়ে কখনোই কাজ করব না, কারণ কি 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে নিয়ে এখানে কোনো কাজ করা হবে না। তাহলে আমার সংখ্যাটা কিভাবে আসতেছে খেয়াল করেন, আমরা বলছি এর আগেরটাতে কি করছি, আমরা নিচ থেকে উপরে গেছি, তাহলে এখানে কি হবে, উপর থেকে নিচে। তাহলে উপর থেকে নিচে আসলে এইটাকে কিন্তু আপনি কাউন্ট করতে পারবেন না, মনে রাখেন। এটা কেন, কারণ হচ্ছে এটা কিন্তু আপনার সংখ্যাতেই দেওয়া আছে, এটাকে নিয়ে আপনি কোনো কাজ নাই। আপনার কাজ আপনি কোন জায়গা থেকে পাইছেন, আমি পাইছি এই জায়গা থেকে, তাহলে পয়েন্ট পয়েন্ট তো আসবেই, তাহলে 0.001, দ্যাট মিনস এই সংখ্যা। বলেন কে বোঝেন নাই? পয়েন্ট আসলে স্যার কিসের জন্য? নিচের জিরোটা কি করবেন না স্যার? নিচে জিরোটাকে দরকার 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 আছে, সর্বশেষ জিরো কি কোনো ভ্যালু ক্রিয়েট করে? ধরেন আমি এটা এইভাবে লিখলাম 001, 0 দিলাম, লাভ আছে এই জিরোটার কোনো? স্যার দশমিকের পরে তো কাউন্ট করে না। দশমিকের সর্বশেষ কথা বোঝেন, এখানে তোমার সংখ্যা শেষ মানে হচ্ছে ভ্যালু যে দিচ্ছে ভ্যালু তো এখানে শেষ হয়ে যাচ্ছে, এরপরে আচ্ছা 0.1 আর 0.10 পার্থক্য কি বলেন তো? কোনো পার্থক্যই নাই স্যার। কোনো কোনো পার্থক্য পার্থক্য নাই। আচ্ছা, কিন্তু 0.1 আর 0.01 এর ভিতরে পার্থক্য আছে না? জি আছে স্যার, স্যার আছে। পার্থক্য স্যার। এর ভিতরে পার্থক্য আছে, কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো পার্থক্য নাই। কারণ কি, কারণ হচ্ছে আপনার সংখ্যার পরে শেষে যতগুলোই শূন্য থাকুক না কেন ওগুলো কোনো ভ্যালু ক্রিয়েট করে না। এই কারণে হচ্ছে আমরা এই শূন্যটা দিলেও পারবেন, না দিলেও পারবেন, না দিলে কেউ কিছু বলবে না, আর দিলেও কেউ কিছু বলবে না, কিন্তু আপনার অপশনে শূন্যটা থাকবে না। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আসেন এখন আমরা যদি এটাকে অক্টালে করতে চাই তাহলে কি করবো বলেন তো? 8 দিয়ে গুণ করুন। আচ্ছা 8 দিয়ে গুণ করবো। আচ্ছা 8 দিয়ে গুণ করলে কত আসে বলেন তো? স্যার 1 আসে। 1 আসে, তার মানে 1.00। আচ্ছা 1.00। আচ্ছা এবার আপনার দশমিক থেকে মানে হচ্ছে পয়েন্ট থেকে আপনার পরবর্তী যে অংশটা, এটাকে আবার যদি 8 দ্বারা গুণ করেন কি আসবে আপনার? 8.0। কত আসবে? 0 স্যার। স্যার 0ই তো আসার কথা। 0, একজনে 0 স্যার। 8.0 বলছে। ভাইয়া কি বুঝতে জিরো পারছেন? আসবে স্যার। আচ্ছা, আমরা তো এইটাকে নিয়ে কাজ করব না, আমরা কাজ করব কি দশমিক এবং পরবর্তী অংশটাকে নিয়ে, অর্থাৎ পয়েন্টের পরবর্তী অংশটাকে নিয়ে, পয়েন্ট এবং পয়েন্টের পরবর্তী। তাহলে পয়েন্ট এবং পয়েন্টের পরবর্তী অংশকে নিয়ে কাজ করলে আমার 0.00, তাহলে এটাকে গুণ করলে হচ্ছে 0.00। দ্যাট মিনস আপনাকে আর গুণ করার প্রয়োজন নেই, তার মানে হচ্ছে হয়ে গেছে সংখ্যা। তার মানে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 0.1। অর্থাৎ আপনি উপর থেকে নিচে যদি যান তাহলে হচ্ছে এই সংখ্যাটাকে আমরা যদি বলি তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে 0.1, সরি 0.1। এই হচ্ছে সংখ্যাটা, বুঝতে পারছি? স্যার এখানে পয়েন্ট কিভাবে আসবে এটা বুঝতেছি না স্যার। ভাই সংখ্যাটাই তো আপনার পয়েন্ট দিয়ে শুরু, এই যে এখানে দেখেন আপনার সংখ্যায় তো আপনি ইয়া নিয়ে কাজ করতেছেন, ভগ্নাংশ নিয়ে কাজ করতেছেন। স্যার যদি স্যার আমাদের মেন সংখ্যা যদি পূর্ণ সংখ্যা তারপরে পয়েন্ট তারপর সংখ্যা থাকে হ্যাঁ তাহলে আমি কিভাবে হবে? দেখাচ্ছি, আমি একটু পরে দেখাই দিব, সমস্যা নেই। এটা কি বুঝতে পারছি আমরা? ইয়েস স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এটা করতে পারবেন না, এটাকে কি করবেন, এটা হচ্ছে 0.125, এটাকে গুণ করবেন কত দিয়ে, 16 দ্বারা গুণ করবেন, 16 দ্বারা গুণ করে একই কাজ করবেন। পসিবল না এটা করা? জি স্যার। আচ্ছা এবার দেখেন ভাইয়া যে কোশ্চেনটা বলছে ওই কোশ্চেনটা আমি আসতাম একটু পরে। এমনি যে আমার সংখ্যাটা প্রথমে কত ছিল, 125 ছিল, পরে কত ছিল, পরে ছিল হচ্ছে মেবি কত ছিল জানি, 0.125, আচ্ছা 0.125 এরকম ছিল না সংখ্যাটা? আমার টোটাল সংখ্যাটাকে যদি আমি বিবেচনা করি এরকম ছিল না সংখ্যাটা? হ্যাঁ স্যার এরকম ছিল। জি স্যার।
আচ্ছা, তাহলে 125 কে যখন অর্থাৎ পূর্ণ অংশটাকে যখন আমরা কাজ করছি পূর্ণ অংশ নিয়ে, তখন কত আসছিল আমাদের মনে আছে বলেন তো? কত আসছিল তখন? 5টা 1, তারপর 0 1। আচ্ছা, 5টা 1 0 1। আচ্ছা, তাহলে আমার আসছিল হচ্ছে 5টা 1 আর 0 1। তাহলে এই অংশে পাইছেন আপনি? এই অংশের 125-এর জন্য ভ্যালু হচ্ছে এইটা। আচ্ছা, এরপর আমি কি করতেছি, দশমিক আনবেন। আর এটা মান কত ছিল? 0 0 1। 0 0 1। দ্যাট মিনস এটাই হচ্ছে এই সংখ্যার সমতুল্য বাইনারি ভ্যালু। কথা ক্লিয়ার? স্যার এটা কি করতে স্যার আলাদা আলাদা স্টেপে করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা স্টেপে করা লাগবে বাবা। স্যার তাহলে তো স্যার এমসিকিউর ক্ষেত্রে অনেক সময় লেগে যাবে না স্যার? না বাবা, আমি যদি ম্যাথটা করি হয়তোবা সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। আপনি প্রথম বুঝতেছেন এই কারণে হয়তোবা এরকম লাগতেছে। 5-6টা ম্যাথ করেন, সলভ করেন, সলভ করে দেখবেন আপনার কাছে আরো ইজি লাগবে। কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো এটা নিয়ে টেনস হওয়ার কিছু নেই যে এত বড় ম্যাথ দিছে। এখন একটা নর্মাল একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন আপনাদেরকে ম্যাথ বুঝাচ্ছি তখন হচ্ছে আমাদের টাইম বেশি লাগে না? কারণ আমরা তো আস্তে আস্তে করতেছি, আপনাকে বুঝাইতেছি, সবকিছু করতেছি। কিন্তু নর্মালি কিন্তু ম্যাথ হচ্ছে 30 সেকেন্ডের বেশি লাগবে না। আপনি যদি একটা না করেন, অর্থাৎ আমি যদি করি হয়তো সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড লাগতে পারে, এর বেশি লাগবে না যদি আপনাকে না বুঝাই। ঠিক আছে, সো এটা নিয়ে টেনস হওয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে দেখেন, আমরা যদি কোনো সংখ্যা দশমিকে থাকে তাহলে সেই সংখ্যাটা থেকে আমরা কি করতে পারি? আমরা সেই সংখ্যাটা থেকে বাইনারিতে নিতে পারবো, অক্টালে নিতে পারবো, আবার কিন্তু হেক্সাডেসিমেলও আমরা নিতে পারবো। পসিবল না নেওয়া? জি স্যার। পসিবল। আচ্ছা, এবার আসেন, তাহলে যদি এটা হয় যে নিতে পারতেছে সমস্যা নেই, কিন্তু আমি যদি চিন্তাটা এভাবে করি, ধরেন একটা সংখ্যা মানে দেওয়া আছে 1 0 1 1, একটা সংখ্যা দেওয়া আছে আপনার। সংখ্যাটা কিসে দেওয়া আছে? বাইনারি। আচ্ছা, বাইনারিতে। এবার এটাকে আপনাকে বললাম হচ্ছে এটাকে আপনি ডেসিমেলে নেন, তাহলে কি করবেন বলেন তো? কি করবেন? স্যার লাস্ট থেকে স্যার 1 × 10 স্কোয়ার বুঝি নাই, বুঝি নাই, ধরে বলেন। স্যার একটা প্রসেস আছে স্যার হ্যাঁ, এখানে। এখানে একটা প্রসেস আছে স্যার, প্রত্যেকটার সাথে 2 গুণ করতে হবে। আচ্ছা, প্রত্যেকটার সাথে 2 গুণ করে দিলে হবে? তারপর ওই 2 এর উপর তারপর ওই যে পাওয়ার লাগাইতে হবে। করে স্যার আচ্ছা আসেন, পাওয়ার 0 থেকে আচ্ছা, পাওয়ার দিতে ওকে, হবে। আচ্ছা দিতে হবে। আচ্ছা আসেন, এবার আমরা দেখি করি আমরা। আচ্ছা দেখেন, আমরা জানি যে কম্পিউটার বা ডিভাইসে যখন কোনো কিছু স্টোর করা হয় বা কোনো কিছু রাখা হয়, আলটিমেটলি সেগুলো কি করা হয়? সেগুলো সবকিছু 0 1-এ রূপান্তর করে নিতে হয় বা 0 1-এ কনভার্ট করে নিতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা, তার মানে আপনি যখন হচ্ছে রাখতেছেন, রাখার পরে আসলে বিষয়টা কি হয় দেখেন, আপনি মেমোরিতে রাখেন না? আমার ডেটাগুলো বা যে জিনিসগুলো থাকে না কেন, এগুলো সবগুলো কোথায় রাখতেছি আমরা? মেমোরিতে রাখতেছি। আচ্ছা, মেমোরিতে যখন রাখেন, মেমোরির অবশ্যই একটা জায়গা আছে, যে জায়গাতে আপনি রাখবেন, নাকি আপনি ইচ্ছা মতো রেখে দিতে পারবেন? রাখা কি পসিবল? ইচ্ছা মতো যে কোনো জায়গাতে রাখা পসিবল? আচ্ছা, দ্যাট মিনস এই মেমোরির হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা একটা অ্যাড্রেস থাকে বা একটা লোকেশন থাকে। প্রত্যেকটা জায়গারই একটা আলাদা আলাদা লোকেশন বা অ্যাড্রেস থাকে। যেমন আপনার বাসা, এটাও কিন্তু একটা অ্যাড্রেস বা একটা লোকেশন। আপনার বাসার নাম্বারটা যে দেওয়া, বাসার নাম্বার দেওয়া মানে কি? একটা ব্লক আকারে আপনার বাসাগুলো বসানো। ঠিক একইভাবে এখানেও আমরা যে কাজটা করব, অর্থাৎ একে প্রথমে আমরা অ্যাড্রেসিং করব। অ্যাড্রেসিং কিরকম মনে রাখেন, এই অ্যাড্রেসিংটা যখন করা হয় তখন করতে হয় এই সাইড থেকে এই সাইডে। অর্থাৎ খেয়াল রাখেন, কোন সাইড থেকে কোন সাইডে? সাইডটা কোনটা বলেন তো? ডান থেকে বামে না বাম থেকে ডানে বলেন? ডান থেকে ডান বামে। থেকে বামে। ডান থেকে বামে করব। আচ্ছা, কম্পিউটারে যখন হচ্ছে অ্যাড্রেসিং করা হয় বা পজিশনিং করা হয়, মনে রাখবেন সবসময় 0 থেকে পজিশনিং শুরু হয়। কোন জায়গা থেকে? 0 থেকে। 0 থেকে। তাহলে এই সংখ্যাটার পজিশন কত? 0। এই সংখ্যাটার পজিশন কত? 1। এই সংখ্যাটা হচ্ছে 2। এই সংখ্যাটা হচ্ছে 3। আমার কথাটা কি বুঝতে পারছি না পারিনি? জি স্যার। পজিশনিং করবো কোন জায়গা থেকে? ডান থেকে বামে। শুরু করবো কোন জায়গা থেকে? 0 থেকে। এতটুকু মাথায় রাখেন। আচ্ছা, এবার আসেন তো, আপনি আসছেন কততে ভাই বলেন তো? বেস কততে আছেন? 2 স্যার। 2-তে আছেন। আচ্ছা, যদি বেস 2-তে থাকেন, আচ্ছা সংখ্যাটা একটু লিখি আমরা, নিচে নিচে লিখি 1 0 1 1, এই তো আমার সংখ্যাটা। আচ্ছা, এরপর দেখেন আপনি বেস আছেন কত? 2-তে আছেন, তার মানে প্রত্যেকটা বেস 2। আচ্ছা, 2 লিখলাম।
এবার পাওয়ার গুলো কি করবে, পাওয়ার গুলো হচ্ছে এই যে পজিশন গুলো পাওয়ার হিসেবে চলে যাবে। তাহলে এটা কত, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 0। আর মাঝখানে কি হবে, মাঝখানে হবে গুণ, মাঝখানে হবে মাল্টিপ্লাই। তাহলে করলে এখানে কত আসে, আপনি করলে এটা আসবে হচ্ছে 8, এটা কত আসবে 0, যেহেতু 0 আছে দ্যাট মিন্স 0। এটা কত আসবে, এটা আসবে 2, এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 1। কারণ কি, কারণ হচ্ছে কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 1। এটা তো আমরা জানি সবাই, যে কোনো সংখ্যার উপরে, এই সংখ্যাটা যতই বড় হোক বা যাই হোক না কেন, কোন সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে তার ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা যোগ করলে কত আসে ভাই বলেন তো, 8 আর 2 যোগ করলে কত, 10 আর 10 আর 1 যোগ করলে কত, 11 11 11 11। দ্যাট মিন্স এই সংখ্যাটার, এই যে বাইনারি সংখ্যাটার সমতুল্য আমার দশমিক যে মান, সেই দশমিক মানটা হচ্ছে 11। বলেন তো কে বোঝেন নাই? স্যার আরেকবার একটু বুঝাই দেন। আরেকবার বুঝাবো কেন, আরেকবার বুঝাবো ভাই, এই যে বলছে যে আরেকবার বুঝাইতে, ভাই মনে হয় খুব কষ্ট করে বলতেছে, ভাই স্যার আরেকবার একটু বুঝাই, ঠিক আছে? কেন ভাই, আপনি ভালো করে বললে আমি বুঝাবো না? ঠিক আছে, অবশ্যই যতক্ষণ না বুঝবেন না ততক্ষণ বুঝাবো, ভালো করে বোঝেন, ঠিক আছে? এগুলো কিন্তু হচ্ছে বিসিএস এ খুব কমন কোশ্চেন, ব্যাংকেও আসে, ব্যাংকে খুব কম আসে, কিন্তু বিসিএস এগুলা খুবই কমন কোশ্চেন এই চ্যাপ্টারটা। আচ্ছা দেখেন, আমরা কি করছি, আমাদের প্রথমত টার্গেট কি ছিল, প্রথমত টার্গেট ছিল যে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে আমার কাছে, যে সংখ্যা থেকে আমি কি করব, সেই সংখ্যা থেকে আমি যাব হচ্ছে ডেসিমেল একটা সংখ্যাতে যাব। এখন ডেসিমেল সংখ্যাতে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, বাইনারি থেকে যাব ডেসিমেলে। খেয়াল করে দেখেন, বাইনারিতে আমার প্রথমত যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমি পজিশনিং করব। মনে রাখেন, পজিশনিং যখন পূর্ণ অংশ নিয়ে কাজ করব, ভগ্নাংশ আমরা পরে যাব আমরা, কিন্তু পূর্ণ অংশ নিয়ে কাজ করব তখন পজিশনিং করব আমরা ডান সাইড থেকে বাম সাইডে। তাহলে ডান সাইড থেকে বাম সাইডে যখন পজিশনিং করব, তাহলে ডান সাইডে পজিশনিং কত, এই 1 এর পজিশন কত, 0, এটার পজিশন 1, 2 এবং 3, পজিশনিং শেষ আমাদের। এবার আমরা কি করব, সংখ্যাগুলো আমরা জাস্ট লিখছি 1 0 0 1, সংখ্যাটা আমরা লিখছি। লেখার পর আমরা কি করছি, আমরা আসি কততে, আসি হচ্ছে বেস 2 তে। কোন জায়গায় আছে খেয়াল করেন, বেস 2, আমরা বেস 2 সবগুলা লিখছি। লেখার পর আমরা কি করছি, লেখার পরে হচ্ছে যেই সংখ্যাটার পজিশন যত, সেই পজিশনটা দিয়ে আমরা হচ্ছে ওই পাওয়ার হিসেবে কাউন্ট করছি। তাহলে এই সংখ্যার পজিশন কত, এই সংখ্যার পজিশন হচ্ছে 3, দ্যাট মিনস 2 এর পাওয়ার 3। এই সংখ্যার পজিশন কত, 0 এর পজিশন হচ্ছে 2, তার মানে পাওয়ার হচ্ছে 2। 1 এর পজিশন কত, 1, দ্যাট মিনস হচ্ছে পাওয়ার হচ্ছে 1। 1 এর পজিশন কত, 0, পাওয়ার হচ্ছে 0। এবার আমরা কি করছি, এর মান কত, 8, অর্থাৎ 2 যে কিউব করলে আপনার আসে হচ্ছে মান 8। এটার মান যেহেতু 0 আছে এখানে, সো এর মান হচ্ছে 0 হয়ে যাবে। আচ্ছা এর মান কত, এর মান হচ্ছে 2। এটার মান কত, এটার মান 1। কেন 1, কারণ হচ্ছে আমরা জানি যে কোন সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে, সূচকের নিয়ম অনুযায়ী সেই সংখ্যার ভ্যালু কি হবে, সংখ্যার ভ্যালু হবে হচ্ছে 1। তারপর আমরা কি করছি, যে ভ্যালুগুলো আমরা পাইছি সেই ভ্যালুগুলোকে আমরা যোগ করে দিছি, যোগ করে আমরা কত পাইলাম, 11। দ্যাট মিনস এই যে সংখ্যাটা, অর্থাৎ যে সংখ্যাটা 1011, এই সংখ্যাটার সমতুল্য দশমিক যে মানটা, সেই মানটা হচ্ছে 11। বলেন বুঝতে পারছেন কি পারেন নাই? জি স্যার আচ্ছা এবার পারছি। আচ্ছা এবার আসেন তো একটু খেলা খেলি। ধরেন সংখ্যাটাকে আমি এরকম করলাম, একটা পয়েন্ট দিলাম, 101 দিলাম, তাহলে কি করবেন বলেন? পাওয়ার গুলো ইনভার্স হবে, মাইনাস। মাইনাস হবে, মাইনাস কোন জায়গা থেকে হবে ভাইয়া, মাইনাস কোন জায়গা থেকে হবে পয়েন্ট বলেন? থেকে হ্যাঁ, পয়েন্টের পর পয়েন্টের পর থেকেই তো হবে, কিন্তু কিভাবে মাইনাসটা শুরু করবো কিভাবে? আসেন দেখেন, প্রথমত এটা কি আছে, পয়েন্ট আছে, দ্যাট মিনস 10, এটা ফ্র্যাকশনাল একটা ভ্যালু, ওকে। আচ্ছা আসেন দেখেন, এখানে আমরা কি করছিলাম, ডান থেকে বামে গেছিলাম, এখানে আমরা কি করছিলাম, ডান থেকে বামে, ডান থেকে বামে গেছিলাম যখন পজিশনিং করছিলাম, বাট এখানে হবে বাম থেকে ডানে, বাম থেকে ডানে। আচ্ছা বাম থেকে ডানে যদি আমি পজিশনিং করি তাহলে কিরকম হবে খেয়াল করেন, বাম থেকে যদি ডানে আসে তাহলে এটা কত পজিশন, আগে কোনটা হবে, এটা হবে না এটা হবে, প্রথম ওয়ান হবে না শেষেরটা হবে আগে, প্রথম ওয়ান। প্রথম ওয়ান। প্রথমটা আচ্ছা পজিশন কত হবে, 0 হবে। 2 টু দি পাওয়ার 0 আচ্ছা -1। সমানটা 0 এখানে 0 হবে না, কেন হবে না একটু পরে ব্যাখ্যাটা দিচ্ছি, বাট এখানে পজিশনিং শুরু হবে হচ্ছে 1 থেকে। খেয়াল করেন, পূর্ণ সংখ্যা যখন ছিল তখন আমরা পজিশনিং করছি 0 থেকে, কিন্তু আমরা যখন হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালুতে যাচ্ছি তখন আমরা পজিশনিং করতেছি কত থেকে, পজিশনিং করতেছি হচ্ছে 1 থেকে। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। কেন 0 দেই না, একটু পরে আসতেছি। আচ্ছা এবার দেখেন, তাহলে এখানেও আমরা সংখ্যাগুলো লিখবো। আচ্ছা যদি সংখ্যাগুলো লিখি তাহলে 1 আসতেছে, 0 আসতেছে আর 1 আসতেছে। আচ্ছা গুণ করব,
আগের মতোই। আচ্ছা, আমরা বেজ আছে কততে? 2 তে আছে, 2 লিখবো। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, এই কাজটা হচ্ছে এখানে হচ্ছে পাওয়ারটা আসবে কিন্তু ইনভার্স আকারে আসবে, পাওয়ারটা আসবে কিন্তু ইনভার্স আকারে আসবে, পাওয়ারটা আসবে কিন্তু ইনভার্স আকারে আসবে। কথাটাকে বুঝতে পারছি না পারি নাই? পারছি? ওকে স্যার, পারছেন। আচ্ছা, এবার বলবেন না জিরো কেন দেই নাই, কোশ্চেন করবেন না কেউ? কেউ কোশ্চেন করবেন না? হ্যাঁ স্যার, ইয়েস স্যার, জিরো কেন ইনভার্স জিরো থাকলে তো সেই গুণ আকারে থাকে, কোনো চেঞ্জ আসে না। আর ইনভার্স ওয়ান টু থাকলে তো ওটা ভাগ আকারে যায়, এই এই জন্য তো হয়তো বিষয়টা হচ্ছে এটা। আর এখানে যদি আমরা জিরোটা বিবেচনা করেন, তাহলে জিরোটা বিবেচনা করলাম আমরা, তাহলে এটাকে জিরো ধরতেছেন না আপনি? জি স্যার। আচ্ছা, এটাকে যদি জিরো ধরেন তাহলে তো আপনার ওই জিরো তো জিরোই হয়ে যেতেছে, এই কারণে আমরা জিরো এখানে কাউন্ট করতেছি না। তাহলে এখানে কত আসে? এটা মান আসে 1/2, এটার মান আসবে 0, আর এটার মান আসবে হচ্ছে 1/8। এবার আপনি তিনটা সংখ্যাকে যোগ করবেন, 1/2 যোগ হচ্ছে 0 যোগ হচ্ছে 1/8, যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার এখানে মান। কথাটা কি বুঝতে পারছি? এই কথা বুঝেছেন? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। এবার দেখেন তো, যদি এটা সংখ্যা আমি বলি 17, এটা আছে হচ্ছে 8-এ, মানে আছে কি সেটা সংখ্যাটা, এটা সংখ্যাটা কি সংখ্যা? অক্টাল। 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 এখন এই অক্টাল সংখ্যা থেকে যদি আমি ডেসিমেল সংখ্যায় যেতে চাই তাহলে কি করব? বলেন তো। এবার তো স্যার 8 দিয়ে গুণ করে বোধহয় পাওয়ার লাগাইতে হবে। 2 এর জায়গায় 8 হবে। এখানে জি। আমরা 2 ব্যবহার করছি না এই যে জায়গাগুলোতে, এই যে 2 ব্যবহার করছি না আমরা যে জায়গাটাতে, এই যে কথা শোনেন, 2 ব্যবহার করছি না আমরা যে জায়গাতে, জি স্যার। এখানে আমরা জাস্ট একমাত্র 8 আট ব্যবহার ব্যবহার করব। করা। এখানে আমরা ব্যবহার করব কত? 8 ব্যবহার করব। ঠিক একইভাবে এখানে আমরা পজিশনিং করব, পজিশনিং কত? এটা হচ্ছে 0, এটা পজিশনিং কত? এটা পজিশনিং হচ্ছে 1। তাহলে আমি সংখ্যাটা লিখবো 1 আর 7। এবার আমি গুণ করব, কত দ্বারা গুণ করব? এখানে 8 থাকবে, কারণ কি? কারণ হচ্ছে আমার এখানে পজিশনিং কত? পজিশন হচ্ছে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার বেস কত? বেস হচ্ছে 8। তাহলে 8 যদি করি, 1 এর সাথে 8 কত আছে? 1, আর এটা আসে হচ্ছে 0। এবার এইটা করে দেন ক্যালকুলেশন করে দিলে আপনার যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি না পারি নাই বলেন? পারছি স্যার। বুঝছি পারছেন? স্যার। হ্যাঁ, পারছেন? জি স্যার। জি স্যার। কি কষ্ট হয়ে যেতেছে? না স্যার, ঠিক আছে। কষ্ট হলে বলেন। আপনাদের সাথে কি আমি আর ক্লাস নিছিলাম এর আগে? স্যার জি প্রথম স্যার। ক্লাসে। ক্লাস ছিল জি স্যার। স্যার। ডাইরেক্ট ক্লাস ও, নিয়েছিলাম। প্রথম ক্লাস আমার সাথে ছিল আপনাদের? আচ্ছা, ওকে, সমস্যা নেই। আচ্ছা, এতটুকু কে বোঝেন না? আপনাকে যতটুকু অংশ পড়ানো হয়েছে এতটুকু কে বোঝেন না আমাকে বলেন তো। মোটামুটি বুঝছি স্যার। মোটামুটি কেন ভাই? মানে স্যার এতটুকু একবার তো এই জন্য আর কি। কিন্তু এতটুকু কি বুঝতে পারছি? জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি। যদি এতটুকু বুঝতে পারেন তাহলে আপনি বিসিএস বা ব্যাংকে নাম্বার কনভারসেশন থেকে যে ম্যাথ আসবে সেই ম্যাথ পারবেন। কথাটা বুঝতে পারছেন? ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ।